আপনার যে ক্ষমতার বাহাদুরি, আজকে দলের মধ্যে সুযোগ নেওয়ার জন্য, একটু জায়গা পাওয়ার জন্য আপনি একটা মানুষকে হত্যা করতে পর্যন্ত ন্যূনতম চিন্তা করেন না, ওই দল সেই দিন আপনাকে বাঁচাতে পারবে না। বাড়িতে কেউ থাকুক কিংবা না থাকুক, অবশ্যই সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করব। সালাম দিলে শয়তান আর বাড়িতে প্রবেশ করতে পারে না। আর আপনি সালাম দিলেন না, আপনার সাথে শয়তান বাড়িতে প্রবেশ করলো, ঢুকে মাত্রই ঝগড়া শুরু করলো, কোথায় গিয়েছিলাম, বাবির বাড়িতে কি সম্পর্ক। যখন তোমার একটা ভুল হয়ে যায়, একটা পাপ যখন তোমার হয়ে যায়, সাথে সাথে ভুলটার পেছনে তুমি একটা নেকির কাজ করে দাও। সুবহানাল্লাহ। বৈধ পন্থায় কিংবা অবৈধ পন্থায় যত অর্জন থাকুক না কেন, কোনো কিছুই তোমার কোনো কাজে আসবে না বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হালাল আর হারাম উভয়টাকে সমানে মানুষ গ্রহণ করা শুরু করে দেবে। নাউজুবিল্লাহ। আজকে হচ্ছে কিনা? কবরের জীবনের মধ্যে তুমি টের পাইবা প্রাচুর্য অর্জনের জন্য যে সময়টুকু তুমি কাটিয়েছ। তোমরা যদি অতিরিক্ত লোভ করো, এই লোভ করতে করতে তুমি ফাফের মধ্যে নিমজ্জিত হবা, আর এই ফাফ তোমাকে শেষ পর্যন্ত জাহান্নামে নিয়ে যাবে। পরিকল্পনা নেই, সম্পূর্ণ অগুছালো জীবন, জীবনের কোনো ধারা নেই, গতি নেই, কোনো সিস্টেম নেই। আজকে আমরা ফ্যামিলিটাকে জাহান্নামের টুকরা বানিয়ে ছাড়ছি। কথা বলুন ঠিক কিনা? সন্ধ্যায় জমলে ফ্যামিলি ক্রাইসিস দেখে, কথা বলুন ঠিক কিনা? ফ্যামিলি ক্রাইসিস দেখে আর ইত্যাদি ইত্যাদি নাটক দেখে দেখে পরিবারটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দিয়েছে। পাড়া যুবক ভাইদের ইসলামী এই সংগঠন, আমির পাড়া যুবক ভাইদের আলোকিত সংগঠন, শিক্ষা এবং সমাজ সেবায় তাদের আয়োজন, শিক্ষা এবং সমাজ সেবায় তাদের আয়োজন। আল্লাহ তুমি কবুল করো আজকের তাদের আয়োজন, এইখান থেকে বাহির হবে দ্বীন ইসলামের নওজোয়ান। আল্লাহ তুমি কবুল করো আজকের তাদের আয়োজন, এইখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر
حتى زرتم المقابر كلا سوف تعلمون كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जिस दिन तुम पैदा हुई आज़ानो इक़ामत हो गई और अब तेरे नमाज़े जनाजा सिर्फ बाकी रह गई। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल मुतलबियुल अज़ीज़ुल करीम। ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। নিখিল বিশ্বের একমাত্র অধিপতি মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রতি আমরা গোলাম হিসাবে তার বান্দা হিসাবে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান উজাড় করে রব্বে করিমের প্রতি আমরা শুকরিয়া পাঠ করছি যে মহান জাতি কিবরিয়া আমাদের মতো কিছু নগণ্য গুনাহগার বান্দাদেরকে নির্বাচিত করে আজকের এই মহতী অনুষ্ঠানে আসার
বসার সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া পাঠ করছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি অত্যন্ত মেহেরবানি না করে, যদি দয়া না করেন, তাহলে আমাদের পক্ষে এখানে আসা আদৌ সম্ভব ছিল না। অসংখ্য মানুষের ভিড় দেখে, অনেক ব্যস্ততার ভিড় থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জন নির্বাচিত করে আমাদেরকে প্রথমে সিলেক্ট করেছেন। আজকের এই কোরআনের মাহফিলের জন্য আমি তোমাকে কবুল করলাম। তোমার এই সময়টা, তোমার এই ইম্পর্টেন্ট টাইমটা আমি গ্রহণ করলাম। আজকে তুমি অন্যথায় অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারবে না। আজকে তুমি কোরআনের ময়দানে চলে এসো, কারণ আমি তোমার এই সময়টা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আসতে সক্ষম হয়েছি। যদি তা না হতো, বাহিরে শুধু ব্যস্ত নয়, এমনিতে কোনো কাজ নেই, তারপরে ঘোরাফেরা করতেছি, ইচ্ছে করলেই আসতে পারতো, ইচ্ছে করলেই এসে সমবেত হতে পারতো, কিন্তু হচ্ছে না সম্ভব। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্যে জোটাননি, তাকদিরে দেননি, সেজন্য। কাজেই আজকে আমরা কথা বলবো, আলোচনা করব এমন একটি কিতাব থেকে, এমন একটি গ্রন্থ থেকে যেটার সংস্পর্শে আসলেই যে বা যারাই আসুক না কেন, যেটাই আসুক না কেন, সাথে সাথে ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মাজিদ, এ কোরআনুল কারীম অবতীর্ণ হয় কোন মাসে? রমাদান। এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসটাকে শ্রেষ্ঠ মাস হিসাবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন রমজান মাসের কোন রজনীতে অবতীর্ণ হয়? লাইলাতুল কদর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অবতীর্ণ হওয়ার ফজিলতে, বরকতে ওই রজনীটাকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন অবতীর্ণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর প্রতি, যেই রাসূলের প্রতি এই কোরআন অবতীর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূলকে, ওই নবীকে সাইয়্যিদুর রাসূল বলে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের সরদার। সুবহানাল্লাহ। যে জাতির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাতির প্রতি কোরআন অবতীর্ণ করলেন, এই কোরআন নাজিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি কুলের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। পৃথিবীতে এত ক্ষমতা সম্পন্ন বিশাল বিশাল গ্রহ, নক্ষত্র, নিহিরিকা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। বিশাল বিশাল পর্বতমালা আল্লাহ পাক সৃষ্টি করলেন। বিশাল বিশাল আটলান্টিক মহাসমুদ্র আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ পাক আগুন সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করলেন, বাতাস সৃষ্টি করলেন। কত শক্তি সম্পন্ন, তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? একমাত্র এই কোরআনের বদৌলতে। সুবহানাল্লাহ। আজকে সারা বিশ্বে
আজকে সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত, অধিকার বঞ্চিত মানুষের তালিকা যদি আমরা খুঁজি, শুধুমাত্র একটি নাম আমাদের চোখের সামনে উদ্ভাসিত হয়, সেটা হচ্ছে মুসলিম। কথা বলে ঠিক না? এর কারণ কি? এর কারণ হচ্ছে মানুষ যার টাকার অবস্থান যেখানে যেখানে টাকার কথা ছিল সেখান থেকে লালিঞ্চিত হয়ে গেছে। যে রাস্তার উপর মানুষ টাকার কথা ছিল, মানুষ এখন সেই রাস্তার উপর নাই, লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, ভিন্ন গতিতে চলতেছে, ভিন্ন মতে চলতেছে। সর্বশেষ কোরআন থেকে মানুষ দূরে সরে গেছে, যার কারণে আজকে সারা বিশ্বে মুসলমানদের প্রতি এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত জুলুম, অত্যাচার, সবকিছু একমাত্র মানুষ কোরআন থেকে দূরে সরে গেছে। সেজন্য আসুন আমরা তাওবা করে আবার ফিরে আসি কোরআনে এই আকর্ষণে, কোরআনের এই সময় স্পর্শে। কারণ কোরআন এমন একটি কিতাব, পৃথিবীতে সবকিছু পরিবর্তন হয়, আপডেট করতে হয়। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এমন একটি বিস্ময়কর কিতাব হিসেবে নাজিল করলেন, এখন থেকে নিয়ে শত শত মিলিয়ন ট্রিলিয়ন বছর পর্যন্ত যদি কিয়ামত না হয়, তাহলে কোনোদিন তারপরেও এই কোরআনকে আপডেট করতে হবে না। কোরআন ব্যাকডেট হবে না। কোরআনকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যতদিন পৃথিবী থাকবে সমস্ত সৃষ্টিকুলের জন্য আপডেট হিসেবে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআন হলো এমন একটি কিতাব, এমন একটি ঐশী বাণী, যেই গ্রন্থের মধ্যে তামাম সৃষ্টিকুলের এমন কিছু যা তাদের দরকার তা নাজিল না করে রাখে নাই আল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটি জিনিস তিবিয়ানান কুল্লি শাই, প্রত্যেকটি জিনিস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবিস্তারে বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে সূরাটুকু তেলাওয়াত করছিলাম পবিত্র কুরআনুল কারীমের 102 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে মানুষকে সতর্ক করে দিচ্ছেন। तमाम পৃথিবীর মানুষ যখন সৃষ্টিকর্তা রব্বে কারীমের দেখানো পথ থেকে, সিরাতাল মুস্তাকিম থেকে যখন মানুষ সরে যাচ্ছে, ঠিক সেই সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সতর্ক করতেছে। মানুষ যখন জনসম্পদ নিয়ে প্রাচুর্য নিয়ে যখন পরস্পর অহংকার করা শুরু করে দিল, গৌরব করা শুরু করে দিল, মানুষ যখন দাম্ভিকতার পরিচয় দেওয়া শুরু করে দিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেই সময়, সেই মুহূর্তে পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের বৈধ পন্থায় কিংবা অবৈধ পন্থায় যত অর্জন থাকুক না কেন, কোনো কিছুই তোমার কোনো কাজে আসবে না বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর। প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা নিজেদেরকে ধ্বংস করে রেখেছ, নিজেদেরকে গাফেল করে রেখেছ, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে কাঠগড়ায় দাঁড় করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটির হিসাব তোমাকে দিতে হবে। তুমি যে জবাবদিহিমূলক সেই কথা তুমি বলে গেলা। প্রাচুর্যের অধিকতর পাওয়ার আশায়, অধিকতর পাওয়ার আকাঙ্ক্ষায় তুমি আখিরাতকে ভুলে গেছো বা মালুম হয়ে আছো। তোমার আরো চাই, চাহিদার কোনো তোমার শেষ নাই। যিনি একটা বাড়ি করেছেন তার আরেকটি বাড়ির দরকার, সে বলে আরেকটি বাড়ি করবে। যিনি দুতলা বাড়ি করেছেন সে চায় 3 তলা 4 তলা বাড়ি করতে। যার একটি গাড়ি আছে সে চায় আরেকটি গাড়ি নিতে। যার লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স সে চায় কোটি টাকা কিভাবে সঞ্চয় করবে, জমা করবে। আরো চায়, চাহিদার কোনো শেষ নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী ১৫০০ বছর আগে একটি ভবিষ্যৎবাণী করে গেলেন। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام। শুনো শুনো আমার উম্মতেরা, খুবই শীঘ্রই এমন একটি যুগ আসবে, এমন একটি সময় আসবে যে সময় মানুষ দুনিয়া উপার্জন করার জন্য, দুনিয়াকে কামাই করার জন্য মানুষ প্রতিযোগিতা করবে, মানুষ কম্পিটিশন করবে দুনিয়া উপার্জনের জন্য। এই দুনিয়া উপার্জন করতে গিয়ে মানুষ কোনটি হালাল আর কোনটি হারাম সেটা পার্থক্য করবে না, পার্থক্য সূচনা করবে না। হালাল আর হারাম উভয়টাকে সমানে মানুষ গ্রহণ করা শুরু করে দেবে। নাউজুবিল্লাহ। আজকে হচ্ছে কিনা? হচ্ছে কিনা? আজকে মানুষ উপার্জন করতে গিয়ে কোনটা হালাল আর কোনটা হারাম কোনো ডিভাইড করছে না, তাওয়াক্কা করছে না। আমার চাই, আমার লাগবে, যে করেই হোক, যেভাবেই হোক আমার লাগবে, আমার চাই, আমাকে নিতে হবে, পেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি বনি আদমকে 2টা বিশাল বিশাল প্রাচুর্যের পাহাড় দেওয়া হয়, সম্পদের পাহাড় দেওয়া হয়, স্বর্ণের পাহাড় দেওয়া হয়, লোকটাকে যদি জিজ্ঞাসা করা হয় এটুকু সম্পদ দিয়ে তোমার চলবে নাকি, লোকটি বলবেন না, 2টা স্বর্ণের পাহাড় নয়, বরং আমার আরেকটি স্বর্ণের পাহাড় চাই, আমার আরো চাই। যদি 2টা স্বর্ণের পাহাড় যদি দেওয়া হয় তাহলে ওনার চাহিদার কোনো শেষ নাই। আমার আরো চাই। সামান্য এটুকু পেট, একটা পেটের জন্য মানুষ কত কিছুই না করতেছে। জীবন বিলিয়ে দিতেও মানুষ 1 মিনিটের জন্য দ্বিধাবোধ করছে না। কথা বলুন ঠিক কিনা? তবে বড় আশ্চর্যের বিষয় হলো, যেই দেহের জন্য, যেই শরীরের জন্য সারাদিন এত কষ্ট আপনি করতেছেন, এত জুলুম আপনি সহ্য করতেছেন, এত কষ্ট আপনি পোহাচ্ছেন, এই শরীর আপনার পক্ষে থাকবে না, এই শরীর আপনার বিপক্ষে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা যখন দেওয়া হবে, আমলনামা যখন যার যার আমলনামা তাদের হাতে দেওয়া হবে, আমলনামাগুলো দেখার পরে বান্দা তো বড্ড আফসোস করবে, আফসোস করে ভয়ে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তুমি কি করেছো আজকে একটাও গোপন নাই। আজকে পড়ো, দুনিয়াতে কি করে এসেছো তুমি। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের এই দিবসের মধ্যে ফয়সালা নেওয়ার জন্য তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার।
এই কঠিন সিচুয়েশনের মধ্যে লোকটা অস্বীকার করবে, তাকে বিশাল প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে। দিবানিশি শশককে প্রকাশ্যে কিবা গোপনে, ছোট কিবা বড়, এমন কোন আমল সেই দিন থাকবে না যেদিন সেটা তুমি দেখতে পাবে না। তোমার সামনে সম্মুখ ভাগে করা হবে বিশাল প্রজেক্টরের মাধ্যমে। আল্লাহ পাক রাব্বুল আলামিন সেটা তোমাকে দেখা হবে। দেখো এই লোকটাকে চিনতে পারো কিনা, এটা কোন জায়গা চিনতে পারো কিনা, কখন যে কানে কানে ফিস ফিস করে কারো যে গীবত তুমি করেছিলা, আজকে কিয়ামতের ময়দানে সেটা তুমি সচক্ষে দেখো, তুমি চিনতে পারো কিনা। তারপরেও যখন লোকটা অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুখ দিয়ে অস্বীকার করবে যে আল্লাহ পাক আমি এগুলো বলি নাই, আমি করি নাই, আল্লাহ পাক তৎক্ষণাৎ তার মুখের মধ্যে তালা লাগিয়ে দেবেন, মোহর করে দিবেন। বেয়াদব, স্টুপিড কোথাকার, কিভাবে তুমি অস্বীকার করতে পারো, ভুল করো। তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর লাগিয়ে দিবেন। এরপরে দুই হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে। রে বান্দা, যে হাতের জন্য দামি ঘড়িটা তুমি ডাকাতি করে নিয়েছিলা, আরেকজনের হাত কেটে ফেলে একটা ঘড়ি তুমি নিয়েছিলা, ওই হাতের সৌন্দর্যের জন্য কিয়ামতের ময়দানে ওই হাতটা আপনার বিরুদ্ধে নালিশ দেবে। যে শরীরের সৌন্দর্যের জন্য, যে শরীরের বিলাসিতার জন্য, একটু আরামের জন্য চুরি করে ডাকাতি করে পোশাকগুলো তুমি নিয়ে আসতা, ওই শরীরের মধ্যে পড়াইতা, বড্ড আরাম পেতা, শীতের সময় গায়ে দেওয়ার জন্য অন্যের বাড়ি থেকে কোরিয়ান কম্বলটা চুরি করে ডাকাতি করে তুমি নিয়ে এসেছিলা, যেই শরীরটাকে শান্তি দেওয়ার জন্য। আজকের এই কিয়ামতের কঠিন কঠিন মুসিবতের সময় ওই শরীরটা আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। দুই হাত তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, যে ব্যক্তিকে আমার এই হাত, আমার এই শরীর আমানত হিসেবে দিয়েছিলেন, এই লোকটা বড্ড বড় বেয়াদব, আমার এই আমানতটা খেয়ানত করেছে। যে কাজের জন্য আপনি দিয়েছিলেন ওই কাজে সে ব্যবহার করে নাই। হাত দিয়ে পরোপকার করার কথা ছিল, এই হাত দিয়ে মানুষের উপকার করার কথা ছিল, এই হাত দিয়ে সুন্দর সুন্দর কাজ করার কথা ছিল, হালাল ভাবে জীবিকা নির্বাহ করার কথা ছিল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাত দিয়ে অন্যায় ভাবে মানুষকে নির্যাতন করেছে, মানুষকে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি দেখতে চাই এই লোকটাকে যেন জাহান্নামে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুটি পা দিলেন, এত সুন্দর দুটি পা আপনাকে দিয়েছেন, তারপরেও বান্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ হয়ে আছো। শুকরিয়া করো না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুধু গালি দাও আর মনে মনে অভিমান করো, এত গরিব কেন আমাকে রেখেছো, এই বলে তুমি অভিমান করতে থাকো। কিন্তু এই পা দুইটা আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। যে পা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমানত দিয়েছেন, এই দুইটা পা, কথা ছিল এই দুইটা পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার, কথা ছিল এই দুইটা পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে যাওয়ার, কথা ছিল এই দুইটা পা দিয়ে হেঁটে হেঁটে হজে যাওয়ার, ভালো কাজ করার, অন্যের উপকার করার। কিন্তু আপনি কি করেছেন? এই দুইটা পা সেই দিন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করবেন, রে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যে আমানতটুকু দিয়েছিলেন, এই লোকটি এতটা বড় খারাপ ছিল, খেয়ানত করেছে আমাকে, যেই কাজের জন্য তাকে দিয়েছিলেন কোনোদিন কোনো মুহূর্তের জন্য ব্যবহার করে নাই। আজকে আমার উপস্থিতিতে আমি দেখতে চাই এই লোকটাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করুন। নাউজুবিল্লাহ। তাহলে
যে পায়ের জন্য, যে পায়ের সৌন্দর্যতা দেখার জন্য মসজিদ থেকে আপনি জুতা চুরি করতেন, আছে না? কত নাই? মসজিদ থেকে জুতা চুরি করে আনতেন যে পায়ের সৌন্দর্যতা দেখানোর জন্য। ওই পা আপনার পক্ষে নেবে না, আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। তাহলে বোঝা গেল যে শরীরের শান্তির জন্য ফজরের সালাত পড়তে উঠতে পারেন না, ফজরে উঠতে পারেন না, কারণ বড্ড ঠান্ডা লাগে, বড় শীত লাগে। কথা বলুন ঠিক কিনা? এই শরীরের মজার জন্য, এই শরীরের মায়ার জন্য, এই শরীরের শান্তির জন্য ফজরে উঠতে পারেন না। কি জানেন আপনি মিয়া? এই শরীর আপনাকে সেদিন আপনার পক্ষ নেবে না, আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যে শরীরটুকুন দিয়েছিলেন, সুস্থ শরীর দিয়েছিলেন, সুস্থতার জীবন দিয়েছিলেন, সুস্থতার সময় পাওয়া সত্ত্বেও, সুস্থতার জীবন পাওয়া সত্ত্বেও এই লোকটি ফজরে সালাতে উঠতে পারে নাই। কোনো কাজ না থাকা সত্ত্বেও সে অবহেলা করতো। নাউজুবিল্লাহ। কাজে এই শরীর আপনার পক্ষে নিবে না, এই শরীরের পক্ষে, এই শরীরকে ভালোবেসে কোনো লাভ নেই। আবার এই শরীর আপনাকে জান্নাতে নেবে, এই শরীরের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। ঠিক তার বিপরীতটা যদি আপনি করা শুরু করেন, আপনার মন চাই ফজরের সালাতের ওয়াক্ত হলো, আজান হয়ে গেল, অ্যালার্ম বেজে উঠলো, আপনার মন চায় না, মন চাই ঘুমিয়ে থাকতে। শয়তান এসে ঘুম পড়ানি গান শুনিয়ে দেয়, আজান তো সবে মাত্র হয়েছে, 5টা মিনিট পরে গেলেই তো তুমি জামাত ধরতে পারো, আর একটু ঘুমাও, বড্ড ঠান্ডা। কিন্তু পানিতে হাত লাগাতে যেও না, হাতটা তত্তর করে কাঁপা শুরু করবে। শয়তান ঘুম পাড়ানি গান শোনায় আর কি, কথা বুঝেন না? তখন আপনি যদি বলেন, শয়তান রে, তোমার নাপাক গালে আমি থাপ্পড় দিলাম, সবে আঘাত করলাম, তোমার কথায় আমি তাওয়াক্কা করলাম না, আমি জানি তুমি নিঃসন্দেহে আমাকে বিশাল এই নামত থেকে বঞ্চিত করতে যাচ্ছ, বিশাল এই বিধান থেকে তুমি বিধান লঙ্ঘন করার সহযোগিতা করতেছ। তোমার কথায় কান দেওয়ার সুযোগ নাই, সময় নাই আমার। যাই হোক না কেন, কনকন শীতের সময় উঠে যদি আপনি ওযু করে সালাতে দাঁড়িয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বিশ্বনবী ইরশাদ করেন, এই শীতের সময় যদি বান্দা কষ্ট করে নামাজে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি হাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা করে যে বান্দা আমাকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, শুধুমাত্র শুনে, ইলমুল ইয়াকিন, জানার কারণে শুধুমাত্র জেনেছে কিয়ামত হবে, হাসর হবে, ফুলসিরাত হবে, বিচার দিবস হবে, জাহান্নাম হবে, জান্নাত হবে। শুধুমাত্র শোনার পরে বান্দা যে আমার প্রতি আনুগত্যতা স্বীকার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হৃদয়ের মধ্যে এক ধরনের আনন্দ সৃষ্টি হয়ে যায়। বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি মুস্কি দেখে দেখে হাসে। সুবহানাল্লাহ। যে বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টি পড়বে, সুনজর পড়বে, রহমতের দৃষ্টি পড়বে, আপনারাই বলুন ওই বান্দা কোনোদিন আর জাহান্নামে যেতে পারবে? পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসলেই তো তার দিকে রহমতের নজরে চাইবেন। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের এই প্রতিযোগিতায় তোমাকে গাফেল করে রেখেছে, সে হাসরের কথা থেকে, কিয়ামতের কথা থেকে, আখিরাত থেকে তোমাকে সম্পূর্ণ বিমুখ করে রেখেছে। অথচ এই প্রতিযোগিতা যে তুমি নেমেছো, এই সম্পদ তোমার কোনো কাজে সেই দিন আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা,
যে দুনিয়া উপার্জন করার জন্য এত কষ্ট করেছো, হালাল আর হারামের মধ্যে তুমি ডিভাইড করো নাই, পার্থক্য সূচনা করো নাই, আজকের এই কিয়ামতের ময়দানে এই বিশাল সম্পদ তোমার কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া, তোমার কোনো সম্পদ তোমার কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তোমার যে ক্ষমতা, তুমি যে নেতা ছিলে, যত পাওয়ার ছিল তোমার, যত বাহাদুরি ছিল, বংশীয় মর্যাদা ছিল, যত পাওয়ার ছিল, প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল, এমপি ছিল, চেয়ারম্যান ছিল, যাই থাকো না কেন, যত বড় দলের নেতা হও না কেন, আজকের এই কিয়ামতের কঠিন মুসিবতের সময় তোমার ক্ষমতা তোমার কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, মিসকিনের মতো, এতিমের মতো, স্ট্রিট ভিখারের মতো তোমাকে থাকতে হবে। দুই পায়ে দুই জোড়া চ্যান্ডেল পর্যন্ত তোমার থাকবে না, তোমার কোনো ক্ষমতা তোমাকে কোনো কাজ দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গ্রেফতার করো তাকে, এই আসামিকে গ্রেফতার করো আর তাকে বেড়ি পরিয়ে দাও। আসামিদেরকে বেড়ি পড়ায় না, বেড়ি পড়ায় না, জেলখানার মধ্যে দেখবেন যারা কয়েদি আছে, কয়েদিদেরকে বেড়ি পড়ানো হয়, দণ্ড বেড়ি দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুজরিম, যারা অপরাধী থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রথমে পৃথক করে ফেলবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই অপরাধীর দল, এই ক্রিমিনালেরা, আমার এই হাসর থেকে, আমার মুমিন মুত্তাকি বান্দাদের থেকে তোমরা সম্পূর্ণ আলাদা হয়ে যাও। মুত্তাকিদের সাথে বেঈমানদের কোনো সম্পর্ক থাকবে না, একসাথে তারা থাকতে পারবে না, সম্পূর্ণ আলাদা করে দেওয়া হবে তাদেরকে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন খুযুহু ফাগুল্লু, গ্রেফতার করো আর বেড়ি পড়িয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলেন তাকে সাথে সাথে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে বুঝা গেল আপনার যে অর্জিত সম্পদ আপনার কোনো কাজ সেদিন দেবে না। আপনার যে ক্ষমতার বাহাদুরি, আজকে দলের মধ্যে সুযোগ নেওয়ার জন্য, একটু জায়গা পাওয়ার জন্য আপনি একটা মানুষকে হত্যা করতে পর্যন্ত ন্যূনতম চিন্তা করেন না, ওই দল সেই দিন আপনাকে বাঁচাতে পারবে না। সেদিন আপনার পাওয়ার কোনো কাজে আসবে না, আপনার ক্ষমতা কোনো কাজে আসবে না। শুধু আপনি নয়, হাসরের ময়দানের যে বিশাল ভয়াবহতা, এত কঠিন পরিস্থিতি হবে, এত কঠিন সিচুয়েশন হবে, শুধু সাধারণ মানুষ নয়, এমনকি অন্যান্য নবী রাসূল পর্যন্ত অসহায় হয়ে পড়বে। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ পাক, আমি আমার স্ত্রীর কথা বলি না আপনার কাছে, আমি আমার সন্তানদের ব্যাপারে কোনো কথা, কোনো সুপারিশ করতে আসি নাই, আমি আদম শুধু নিজে কিভাবে রক্ষা পাবো, নিজে কিভাবে বাঁচবো, সেজন্য আপনার কাছে আরজি জানাই। সুবহানাল্লাহ। একটা বার খেয়াল করে দেখুন, গভীর মনোযোগে পর্যবেক্ষণ করুন, যদি হযরত আদম আলাইহিস সালাম একজন এত বড় নবী হওয়া সত্ত্বে, জলিলুল কদর পয়গম্বর হওয়া সত্ত্বে, সমস্ত বনি এই মানুষদের, মানবদের বাবা হওয়া সত্ত্বে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার সন্তানদের জন্য শাফাআতের টুকু আশা সাহস করবেন না। কত বিশাল, কত বড় কঠিন সিচুয়েশন হলে পড়ে একজন নবী পর্যন্ত সাহস করবেন না তার উম্মতের কথা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি জানাবে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, মাবুদ, আমি আমার মায়ের কথা আপনাকে বলি না, আমার মা মারইয়াম আলাইহিস সালাম কেমনে রক্ষা পাবে এই কথা আমি আপনার কাছে আরজি জানাই না। রব্বুল আলামিন উম্মত তো দূরের কথা,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আমার স্ত্রীদের ব্যাপারে রব্বে কারীম আপনার কাছে আরজি জানাই না, আমার সন্তান ইসমাইলের ব্যাপারে আপনার কাছে আরজি জানাই না। রব্বে কারীম, হাসরের কঠিন সিচুয়েশন থেকে আমি কিভাবে বাঁচবো, আমার নিজের ব্যাপারে শুধু আপনার কাছে আরজি জানাই, নফসি নফসি। ভাইরা, এত কঠিন সিচুয়েশন হবে, এত কঠিন মুসিবতের সময় হবে, যেখানে নবী রাসূল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত রাগান্বিত থাকবেন যখন, তখন কোন নবী রাসূল পর্যন্ত সাহস করবেন না আল্লাহ পাকের কাছে কিছু চাইবে। তাহলে কিভাবে আপনার পীর আপনাকে রক্ষা করবে? কোন পীরের এত সাহস, কোন পীরের এত ক্ষমতা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কথা বলবে? পারবে? পারবে? বেল আছে? কোনো বেল নাই, কোনো চান্স নেই। কিসের পীর যেখানে নফসি নফসি করবে অন্যান্য নবী রাসূল পর্যন্ত, আপনার পীর আপনাকে কিভাবে রক্ষা করবে? শুধুমাত্র হাসরের এই কঠিন মুসিবতের সময় একটা মাত্র সমস্ত হাসরবাসীর পক্ষ থেকে একজন মাত্র রাসূল, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। নিজের ব্যাপারে আল্লাহ পাকের কাছে চাইবেন না, সন্তানের ব্যাপারে চাইবেন না, নিজের স্ত্রীদের ব্যাপারে চাইবেন না, শুধু বলবেন নফসি, শুধু বলবেন উম্মতি উম্মতি। রব্বে কারীম, আমার উম্মতদের তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতদের তুমি বাঁচিয়ে দাও, আমার উম্মতদের তুমি আমাকে ফেরত দিয়ে দাও। রব্বুল আলামিন, একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি তোমার কাছ থেকে হাত নামাবো না। আমার গুনাহগার প্রত্যেকটি উম্মতকে ক্ষমা করে জান্নাত নিশ্চিত করে আমার হাতটুকু তোমার দরবার থেকে নামাবো। সুবহানাল্লাহ। কত দয়াল নবী, কত মায়ার নবী। একটা বার আপনি চিন্তা করেন না, যে নবীর বিরুদ্ধে সারাটা জীবন আপনি কাটাই দিলেন, যে নবীর সুন্নাতের বিরুদ্ধে আপনার অবস্থান ছিল, সারাটা জীবন নবীর সুন্নাতের বিরুদ্ধে, নবীর সুন্নাতের বিপক্ষে আপনার অবস্থান ছিল, যখন আপনি মারা যাবেন তখন দেওয়া হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারাটা জীবন নবীর সুন্নাতের বিরুদ্ধে আপনার অবস্থান ছিল, সারাটা জীবন নবীর সুন্নাতের বিরোধিতা করেছেন। আজকে যখন মারা গেলেন তখন আপনাকে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে আপনি ছিলেন, এই কথাই কোনো কাজ সেদিন দেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তখন, তোমার মতো উম্মতের আমার কোনো দরকার নাই, দূর হ, বিদায় হ, বিদায় হ, কোনো দরকার নেই। কিসের আশায়, কিসের নেশায় এত বড় সাহস নিয়ে আছেন? একটা বার কি চিন্তা করে দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ না করে, শাফাআত না করে, আল্লাহর কসম করে বলি বিশ্ব নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার। কত বড় সাহস আপনার! বান্দা তোমাকে কত ভালোবাসেন আল্লাহ, কত মায়া মহব্বত করে তোমাকে সৃষ্টি করেছেন রব্বে কারীম, এরপরেও কেমনে তুমি গুনার কাজে লিপ্ত হতে পারো? বান্দা যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাওয়াকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, কিসের আশায়, কিসের নেশায়, দুঃখায় পড়ে তুমি রব্বে কারীমের পক্ষ থেকে দূরে সরে গেলা? এই পৃথিবীবাসী তোমাকে সেদিন রক্ষা করতে পারবে না। যাদের নেশায় তুমি ছুটতেছো, যাদের নেশায় তুমি নিয়মিত আছো, সেদিন তোমার পক্ষে থাকবে এমন কিছু তুমি খুঁজে পাবে না। আল্লাহু আকবার। সিচুয়েশনটা কত কঠিন হলে, কত ভয়ানক হলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম
زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, এই মানুষেরা সেই দিনটাকে ভয় করো যেদিন এমন কঠিন পরিস্থিতি হবে, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে যে মা কত ভালোবাসে তার সন্তানকে, সারাটা দিন না খেয়ে থাকলেও, খাবারের কোনো কিছুই না থাকলে, অল্প খাবার টুকুন থাকলে সেই টুকুন খাবার সন্তানের জন্য রেখে দেয়, সন্তানের মুখে খাবার তুলে দিয়ে সারা রাত পর্যন্ত না খেয়ে মা থাকে যায়, ঘুমিয়ে যায়। এত আপন মা, ভালোবাসার মা সেই দিন তার দুগ্ধস্তম্ভকারিণী তার সন্তানকে ভুলে যাবে, দুধের সন্তানকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, ভাই তার বোনকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে, মাত্র একটা নেকির জন্য। সন্তান যখন মায়ের কাছে আর্জি জানাবে, মা দয়া করে মেহেরবানি করে একটি মাত্র যদি নেকি দাও, কঠিন পরিস্থিতিতে জাহান্নাম থেকে আমি পরিত্রাণ পেয়ে যাব, মা জান্নাতের বাসিন্দা হয়ে যাব, দয়া করে মেহেরবানি করে যদি একটি মাত্র নেকি তুমি আজ আমায় দাও। মা কি বলবেন জানেন? মা বলবে, রে বাবা, তোকে যেন আমি কোনোদিন দেখিও নাই, চিনিও নাই, তোর সাথে যেন আমার কোনোদিন আগে পরিচয় ছিল না। মা তার সন্তানকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন সকলে মাথালের মতো পাগলের মতো ছুটাছুটি করবে। মদ খেলে যেরকম পাগল হয়ে যায়, মাকে ভাবি বলে সম্বোধন করে ফেলে, বউকে মা ডেকে দেয়, পাগলের মতো হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, সঠিক জ্ঞান থাকে না। কিয়ামতের কঠিন মুসিবতের সময় এত বিশাল ভয়ানক হবে, মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল নয়, তারা পাগল না, মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি, আল্লাহর পানিশমেন্ট এত বিশাল কঠিন হবে যার কারণে মানুষ সকল পাগলের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা গাফেল হয়ে আছো, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের কবর পর্যন্ত উপনীত হও, যতক্ষণ না তোমরা কবরস্থানে অবস্থান করো, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় নিমজ্জিত থাকো। এই প্রাচুর্য অর্জনের জন্য, এই সম্পদ অর্জন করতে গিয়ে তোমার বিধানের কথা মনে নেই, আখিরাতের কথা তোমার স্মরণ নেই, সালাতের কথা তোমার স্মরণ নেই, অন্যান্য কোনো কাজের কথা তোমার স্মরণ নেই। তোমার একটাই কাজ, শুধু তুমি কিভাবে সম্পদ অর্জন করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করতেছেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো না, অবশ্যই তুমি জানতে পারবে তুমি যে কত ভুলের মধ্যে আছো, কত বড় ক্ষতির মধ্যে তুমি নিজেকে নিয়োজিত রেখেছো, খুব শীঘ্রই তুমি সেটা জানতে পারবে। এরপরে আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করতেছেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর নিশ্চয় কখনো না তুমি
তুমি অবশ্যই জানতে পারবে যে তুমি কত বিশাল ভুলের মধ্যে তোমার জীবন কাটাচ্ছ। শুধু আসলে টের পাইবে, একটা কথা আছে না, বুঝবি, তুমি বুঝতে পারবি সেদিন আসল। কথা বলে না, কথাই আছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেই সংশোধনটা দিলেন, প্রথম যেই সংকেতটা দিলেন, সিগন্যালটা দিলেন, কাল্লা সাউফা তা'লামুন, খুবই শীঘ্রই নিশ্চয়ই তুমি জানতে পারবে। কখনো তুমি যে কাজ করতেছো সেটার মধ্যে সফল হবে না। একবার মরে দেখ, কবরের মধ্যে একবার এসে দেখ, কবরের জীবনের মধ্যে তুমি টের পাইবা প্রাচুর্য অর্জনের জন্য যে সময়টুকু তুমি কাটিয়েছ, এই সময়টা কাটানোর ফলে তোমার কি কি সমস্যা হয়েছে তুমি একবার কবরে এসে দেখো, এরপরে তুমি বুঝতে পারবা। এরপরে 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনো না, খুবই শীঘ্রই তুমি জানতে পারবে, তুমি বুঝবা, তুমি টের পাবা যখন হাসরের ময়দানে তুমি আসবা। হাসরের ময়দানে আসার পরে বাকিটা তুমি বুঝতে পারবা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো না, যদি তুমি নিশ্চিত জ্ঞান রাখতে, তুমি যদি ইলমুল ইয়াকিন যদি তোমার থাকতো, নিশ্চিত জ্ঞান যদি তোমার থাকতো, সঠিক ধারণা যদি তোমার থাকতো, আখিরাত সম্পর্কে যদি সঠিক ধারণা তোমার থাকতো, তাহলে তুমি কোনোদিন এই প্রাচুর্য অর্জন করতে গিয়ে প্রাচুর্যের মোহে পড়ে, আধিকতার মোহে পড়ে তোমার সময়টুকু তুমি নষ্ট করতে না। যদি সঠিক জ্ঞান তোমার থাকতো, যদি ইলমুল ইয়াকিন তোমার কাছে থাকতো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলমুল ইয়াকিনটা কি? ইলমুল ইয়াকিনটা কি? এই যে মাইক মারতেছে, মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, এত বড় শব্দ কিসের? এটা বলার সাথে সাথে আপনারা বুঝতে পারলেন নিঃসন্দেহে এটা মাইকের আওয়াজ। এটা মাথায় আসলো না? এটা কিসের আওয়াজ? মাইকের আওয়াজ। এটা হচ্ছে ইলমুল ইয়াকিন, নিশ্চিতভাবে জানা, নিশ্চিত জ্ঞান। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তুমি সেদিন জাহান্নাম সচক্ষে দেখতে পারবে। জাহান্নাম তুমি সেদিন অবশ্যই সচক্ষে দেখতে পারবে, তুমি নিজের সচক্ষে দেখবে জাহান্নাম। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ পাক রব্বুল আমিন এরপর বলতেছেন, সেদিন তুমি নিজের সচক্ষে তোমার ইলমুল ইয়াকিন না আইনুল ইয়াকিন দিয়ে তুমি বুঝবে। আইনুল ইয়াকিন হচ্ছে দেখার পরে, যেটা দেখার পরে অর্জন হয়। এটা আমি এখন দেখতে পাচ্ছি, শব্দ হচ্ছে এটা মাইক, এটা আমি দেখতে পাচ্ছি, এটা একেবারে নিশ্চিত হয়ে গেলাম যে শব্দটা হচ্ছে এটা মাইক থেকে হচ্ছে। এটা হচ্ছে আইনুল ইয়াকিন, দেখার পরে যে জ্ঞান সেটা হচ্ছে আইনুল ইয়াকিন। যদি তুমি দেখার পরে তুমি যদি দেখতে জাহান্নামের কঠিন কি আযাব হতো, তাহলে তুমি প্রাচুর্যের ডুবে পড়ে থাকতে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যতই নিয়ামত দিয়েছেন, যা কিছু দিয়েছেন, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। তোমার প্রতিটি, তোমার কাছে রাখা আমানত, তোমার কাছে থাকা প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তুমি অবশ্যই জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায় খুব কাতর, খুব খিদা লেগেছে, খুব বেশি ক্ষুধা লেগেছে। প্রত্যেকটি স্ত্রীর কাছে গেলেন, কোনো খাবার পায় কিনা।
9টা স্ত্রীর কাছে গেলেন। 9টা স্ত্রীর কাছে যাওয়ার পরেও কোনো বিবির ঘরের মধ্যে কোনো ধরনের খাবার নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায় বড় যন্ত্রণায় ভুগতেছেন। দিনে কিংবা রাতে তিনি বেরিয়ে গেলেন, দেখতেছেন হযরত আবু বকর, হযরত ওমর দুজনকে তিনি দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন, আবু বকর রে ওমর, এই সময়ের মধ্যে, এই অসময়ের মধ্যে তোমরা এখানে কি করছো এখানে তোমরা? হযরত আবু বকর, হযরত ওমর দুজনেই বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুখের মধ্যে দেব, দুবেলা খাবো এরকম কোন ধরনের খাবার ঘরের মধ্যে অবশিষ্ট নাই, যার কারণে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ইয়া রাসূলুল্লাহ ঘর থেকে অসময়ে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে বলতেছেন, এ সাহাবীরা, আবু বকর, ওমর, জেনে রাখো যার হাতে আমার প্রাণ, যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন, সে রব্বে কারীমের কসম করে বলি, বিশ্বনবী যে বের হয়েছে এই অসময়ের মধ্যে, বিশ্বনবী এসেছে, আমি নিজেও এসেছি, সেই কারণে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে প্রত্যেকটি স্ত্রীর ঘরে যাওয়ার পরেও দুটা খাবো এটুকুন খাবার ঘরের মধ্যে জমা নাই, যার কারণে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে এই অসময়ের মধ্যে ঘর থেকে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বিশ্বজাহানের সর্দার যিনি রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবীর ঘরে কোনো ধরনের খাবার নাই। সুবহানাল্লাহ বলেন। দুই বেলা খাবার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। কেমন উম্মত আপনি? খাবারের কোনো অভাব নেই, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স জমা আছে, তারপরেও আপনার মুখে কোনো ধরনের শুকর নাই, কোনো ধরনের সবর নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী দুইজন সাহাবীদেরকে নিয়ে হাঁটতে চললেন। এক সাহাবী আনসারী, এক আনসার সাহাবীর ঘরের মধ্যে তিনি গেলেন, সালাম দিলেন। বাড়িতে একজন ভদ্র মহিলা খুব সম্ভাষণ দিয়ে অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে রিসেপশন জানালেন, অভ্যর্থনা জানালেন, তাদেরকে গ্রহণ করলেন, বাড়িতে বসতে দিলেন। জিজ্ঞাসা করলেন, অমুক কোথায়, তোমার স্বামী কোথায়? মহিলা সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিষ্টি পানির জন্য, একটু খাবার পানির জন্য আমার স্বামী মাছ নিয়ে পানির জন্য বের হলেন। অতঃপর কিছুক্ষণের মধ্যে পানি নিয়ে স্বামী চলে আসলো। আসার পরে দেখতেছেন তার ঘরের মধ্যে বিশ্ব নবী সাহাবীদের নিয়ে অতিথ হলেন। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, মারহাবান মারহাবান, আহলান সাহলান, মারহাবান। কত আনন্দ, কত খুশির খবর, উচ্চ সংবর্ধনা জানানো শুরু করলেন। আজকে আমার চেয়ে কে আর ভাগ্যবতী আছে? আমার বাড়িতে যে মেহমান আজকে আসছে, অন্য কারো বাড়িতে আসে নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে মর্যাদাপূর্ণ অতিথি আজ আমার বাড়িতে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী তাড়াতাড়ি বের হয়ে খেজুর বাগান থেকে পুরোটা এক ছড়া খেজুর ছিঁড়ে আনলেন। রাসূলুল্লাহ বলতেছেন, রে সাহাবী, পুরো এক কাঁদি খেজুর কেন তুমি নিয়ে আসলা? কয়েকটা বেছে বেছে খেজুর তো তুমি নিয়ে আসতে পারতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেটা যেটা পছন্দ সেটা সেটা যেন আপনি খেতে পারেন, তার জন্য পুরো খাদিটা আমি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবী একটা চাকু নিলেন, ছুরি নিলেন, ছুরি নিয়ে দৌড় দিয়ে বের হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, সাহাবী, খবরদার এমন কোন বকরি, এমন কোন দুম্বা তুমি জবাই করবে না যে বকরিতে দুধ দেয়, দুধ দেওয়ার মতো পশু তুমি জবাই করবে না। সুবহানাল্লাহ। তাহলে এ কথা থেকে বোঝা যায় যেই পশু যেই গাভীতে দুধ দেয় এই গাভী জবাই করা যাবে না, কারণ এই দুধ অনেক উপকারে আসে। দুধ দেওয়ার সময় পশুকে জবাই করতে নেই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। অতঃপর বকরি রান্না হলো, সবাই মিলে খেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। একটু আগে তোমরা ক্ষুধার যন্ত্রণায় কাতর ছিলা, ক্ষুধা ক্ষুধা বলে খাবার সন্ধানে তোমরা বেরিয়েছিলা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্নের ব্যবস্থা করলো, খাবারের ব্যবস্থা করলো। এখন যে তোমরা খেলা, এই প্রত্যেকটি খাবার আর প্রত্যেকটি নিয়ামতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটি নিয়ামতের জন্য, প্রত্যেকটি খাবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি দিতে হবে ভাই? জবাব দিতে হবে। আপনি যে অপচয় করতেছেন, খাবার অপচয় করতেছেন, কত কিছুই অপচয় করতেছেন না, এটার জন্য আপনাকে জবাব দিতে হবে। ভাইরা মুহতারাম হাজিরিন, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিদর্শন দেখালেন, আমরা আজকে এত নিয়ামতের পরেও কোনো ধরনের শুকরিয়া করি না, কোনো ধরনের কৃতজ্ঞতা আমাদের মাঝে নেই, আমাদের কাছে নেই, কারণ আমরা আরো চাই, আমাদের আরো লাগবে। আপনি কি জানেন আপনি এখন যে অবস্থায় আছেন, সেই অবস্থায় আসার জন্য অন্য মানুষ রাতে স্বপ্ন দেখে, ঠিক না? কিন্তু আপনি আপনার অবস্থান যে মোটেও সন্তুষ্ট না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব সময় সর্ব অবস্থায় তুমি তোমার নিচের দিকে তাকাও, তোমার নিচের দিকে তাকাও, কখনো তোমার উপরের দিকে দেখতে যাবা না, তোমার নিচের অবস্থান তুমি খুঁজতে থাকো। কিভাবে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি অকৃতজ্ঞ হও, কেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তুমিও নিয়ামতের নাশুকরি করবা। শেখ সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি পারস্যের বিখ্যাত কবি ছিলেন। শেখ সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তার অভাবের সময় কাটতেছে, খুব ক্রাইসিসের মধ্যে ছিল সময়টা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি চিন্তা করলেন, তার পায়ের মধ্যে কোনো ধরনের জুতা নাই, স্যান্ডেল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটু অভিমান করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ পাক তুমি আমাকে বিশ্ববিখ্যাত কবি বানাইলা, এত বড় কবি, কবিতার যোগ্যতা তুমি আমাকে দান করলা, কিন্তু কেন তুমি আমাকে একটা মাত্র জুতার ব্যবস্থা করলা না, এক জোড়া জুতার তৌফিক তুমি আমাকে দিলা না? কি করতেছে? অভিমান করতেছে। তুমি আমাকে এত বড় কবি বানালা, বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি বানালা, কিন্তু আমাকে এক জোড়া জুতার তৌফিক দিবা না? আল্লাহ পাকের সাথে কি করতেছে? অভিমান করতেছে। এভাবে অভিমান করতে করতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একটা লোক মাটির সাথে গড়াচ্ছে, মাটির সাথে গড়াচ্ছে, হাত নাই পা নাই, এমন একটা লোক তার চোখের সামনে চলে আসলো, মাটির সাথে গড়াচ্ছে। শেখ সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তৎক্ষণাৎ তার ভুলটা বুঝতে পারলেন, আমি কত বড় অন্যায় করেছি, কত বড় অহেতুক অযৌক্তিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েছি। এই কথা বলে তৎক্ষণাৎ মসজিদে প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় অবনত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে বলছেন, রব্বে কারীম, আমার কোনো জুতার দরকার নাই, স্যান্ডেলের দরকার নাই, যদি আমাকে এক জোড়া জুতা নয়, 1000 জোড়া জুতা, বড় একটা জুতার ফ্যাক্টরি যদি তুমি আমাকে দিতা, আর যদি 2টা পা আমার না থাকতো, 1000 জোড়া জুতা নিয়ে আমি কি করতাম? কোনো কাজে আসতো? কোনো কাজে আসতো? যদি তুমি একটা জুতার ফ্যাক্টরির মালিক হও, জুতার একটা ইন্ডাস্ট্রি তোমার থাকে, 2টা পা যদি তোমার না থাকে, এই জুতা কাজে আসবে? তুমি ঘড়ির জন্য স্বপ্ন দেখো, একটা দামি ঘড়ি তুমি পরবা, যদি হাতটাই তোমার না থাকে, ঘড়ির কোনো দাম আছে? আছে কোনো দাম? কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ হবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ সুষম দেহর অধিকারী করেছেন, সুস্থ মেজাজের অধিকারী দিয়েছেন। একই পদ্ধতিতে একই মায়ের গর্ভে সন্তান আসে, পাগল আসে না? কথা বলে আসে না?
একই পদ্ধতিতে যেভাবে সন্তান মায়ের গর্ভে থাকে, একই পদ্ধতিতে গর্ভে থাকে, যেভাবে দুনিয়াতে আসে ডেলিভারি হয়, যেভাবে দুনিয়ার মধ্যে আসে একই পদ্ধতিতে আসে। সন্তান প্রতিবন্ধী হয় কি হয় না? হয় না? সন্তান প্রতিবন্ধী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কখন আরজি করেছিলেন? কখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ পাক, আমার বড্ড লজ্জা লাগবে, আমার মনটা বড় ছোট লাগবে, যদি দুইটা পা আমার না থাকে, দুইটা চোখ যদি আমার না থাকে, আমার মেজাজ মনটা যদি সুস্থ না থাকে, সঠিক জ্ঞানের অধিকারী যদি আমি না হই, লোকেরা আমাকে পাগল বলবে। এটা কি আমরা বলেছিলাম আল্লাহর কাছে? বলছিলাম? বলি নাই। না চাওয়াতে, কোন ধরনের আরজি না করাতে, কোন ধরনের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন না করাতে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে রব্বে কারীম স্বাভাবিক অবস্থায়, যে অবস্থায় একজন প্রতিবন্ধী দুনিয়াতে আসে, একই পদ্ধতিতে একই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সুস্থ মেজাজ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং সম্পন্ন ব্রেন দিয়ে, সুস্থ শরীর দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুস্থ দুইটা সঠিক হাত দিয়ে, দুইটা সুন্দর পা দিয়ে রব্বে কারীম বিনা চাওয়াতে আমাকে পাঠিয়েছেন। তারপরেও কিভাবে তুমি অকৃতজ্ঞ হও বান্দা? অকৃতজ্ঞ হওয়ার কোনো সুযোগ আছে? আছে কোনো? সেজন্য সব সময় রব্বে কারীমের শুকরিয়া আদায় করুন। যাই থাকুক, যে অবস্থায় থাকুক, সর্ব অবস্থায় যদি রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ভালোবাসবে। শুধু তা নয়, আপনার শুকরিয়া করার কারণে রব্বে কারীম আপনাকে আরো নিয়ামত বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রাচুর্যের দরকার আছে না? আপনি সমুদ্রে যাতায়াত করতেছেন, সমুদ্রে নৌকা দিয়ে আপনি সফর করবেন। একটা নৌকার মধ্যে বহন ক্ষমতা আছে 20 মণ। কত মণ? 20 মণ। ওই নৌকার মধ্যে যদি আপনি আরেকটু লুপ করে, লালসা করে যদি 50 মণ নিয়ে নেন, নৌকা থাকবে না ডুববে? কথা বলুন, ডুববে না থাকবে? বেশি নিতে গিয়ে একবার যাওয়ার সময় একবার 50 মণ নিয়ে যাব, এভাবে বলে বেশি বহন করতে গিয়ে স্বাভাবিকভাবে যেতে পারবেন না, ডুবে মরবেন। এজন্য বান্দা, দুনিয়াতে চলার জন্য তোমার সম্পদের প্রয়োজন। যতটুকু প্রয়োজন ততটুকু তুমি উপার্জন করতে পারো। বিবি বাল বাচ্চাদের পেছনে খরচ করার জন্য, মা বাবার খেদমতের জন্য, চিকিৎসার জন্য, বাচ্চাদের পড়াশোনার জন্য, নিজের জীবিকা নির্বাহনের জন্য যতটুকু তোমাকে প্রয়োজন তুমি উপার্জন করতে পারো, জমাও রাখতে পারো। তবে না, মনে রেখো, এমন তুমি ভুল করতে যেও না। নৌকাতে যেরকম 20 মণের ক্যাপাসিটিতে যখন তুমি 50 মণ নিয়ে নাও, যে বেশি নেওয়ার কারণে নৌকা যেরকমভাবে ডুবে যায়, পার হওয়া তো দূরের কথা, প্রাণে মরে যায়। দুনিয়ার মধ্যে যদিও তুমি তোমার প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ যদি তুমি জমা করতে যাও, প্রাচুর্যের প্রতি যদি তুমি প্রতিযোগিতায় নেমে বেশি অর্জন করতে চাও, তাহলে এই সম্পদ শান্তিভাবে তুমি ভোগ করতে পারবা না। এই সম্পদ শান্তিভাবে তুমি থাকতে পারবা না। না পারবে শান্তিতে খেতে, না পারবে শান্তিতে ভুগতে, না পারবে শান্তিতে সাথে নিয়ে যেতে, ডুবিয়ে মারবে তোমাকে। কথা বুঝতে পেরেছেন? অতিরিক্ত সম্পদের কোনো দরকার নেই। কারণ যাদের বেশি সম্পদ তাদের যত অশান্তি, জরিপে দেখা গেল স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি শান্তিতে, বেশি সুখে মধ্যবিত্ত যারা আছে, যারা মোটামুটি খেতে পারে, এরকম লোকেরাই সবচেয়ে বেশি শান্তিতে। অতি ধনী যারা আছে তাদের মধ্যে ঝামেলাও তত বেশি আছে না নাই? বেশি শান্তিতে বুঝতে যায় না। আপনারা মনে করেন যারা বেশি কোটিপতি, অনেক টাকা যাদের আছে, তারা বোধহয় বেশ শান্তিতে আছে। না, এরা স্বাভাবিকভাবে ঘুমাতে পারে না মদ না খেলে, এরা স্বাভাবিকভাবে চলতে পারে না, বাকি দিনটা কাটাতে পারে না। একটা কার্য দিবস কাটানোর পরে রাতে গিয়ে তাকে নাইট ক্লাবের মধ্যে মদ খেতে হয়, নারীদের সাথে বেলি ডান্স দিতে হয়,
গান করতে হয়, পাগলের মতো পাগলামি করতে হয়, তারপরেও তার ঘুম আসে না। এ ভাই, আপনি প্রতিদিন যে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছেন, কয়বার রাত্রে আপনাকে মদ খেতে হয়েছে, কয়বার রাত্রে আপনাকে ঘুমের ট্যাবলেট খেতে হয়েছে। স্বাভাবিকভাবে আপনার ঘুম আসছে, নিরাপত্তার শূন্যতায় আপনি ভোগেন না। অথচ যারা অতিরিক্ত সম্পদের মালিক, তারা সব সময় নিরাপত্তায় ভোগে। আপনি স্বাধীনভাবে আপনি চলতে পারেন, তারা স্বাধীনভাবে চলতে পারে না। তাদের সবসময় বডিগার্ডের প্রয়োজন হয়, সিকিউরিটির প্রয়োজন হয়, গার্ডের প্রয়োজন হয়। আপনি রাতের 2টা বাজে বাড়িটা, ঘরের মধ্যে যে দরজা আছে সেই দরজাটা বিড়ালে ধাক্কা দিয়ে খুলে ফেলতে পারে। কথা বলুন ঠিক না? ঘরের মধ্যে যে দরজা, বিড়ালে একটু সুটকির গন্ধ ভিজে একটু ঠেলা দিয়ে তাও খুলে যায়, এরপরেও নিরাপত্তার কোনো অভাব নাই। কথা বলুন ঠিক না? কোনো ভয় নেই, শান্তিতে ঘুমাচ্ছে। অথচ এত হাই পাওয়ারফুল সিকিউরিটি থাকা সত্ত্বে, চতুর্পাশে ক্লোজ সার্কিট ক্যামেরায় তত্ত্বাবধান করা সত্ত্বেও, এত বিশাল নিরাপত্তার বহর থাকা সত্ত্বেও তার চোখে ঘুম আসে না। কখন জানি কিভাবে তাকে আক্রমণ করে। কথা বলুন ঠিক কিনা? এই জীবনের কোনো মূল্য আছে? কোনো দাম আছে? না, দরকার নেই। শান্তিতে থাকতে চাইলে অল্পতেই সন্তুষ্ট হন, এতেই শান্তি, এতেই সন্তুষ্ট অর্জন করুন আল্লাহ। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে রব্বুল আলামিন মানুষদের ক্ষতির কথা উল্লেখ করলেন। তোমরা যদি অতিরিক্ত লোভ করো, এই লোভ করতে করতে তুমি ফাফের মধ্যে নিমজ্জিত হবা, আর এই ফাফ তোমাকে শেষ পর্যন্ত জাহান্নামে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? অতিরিক্ত লোভ করা যাবে? অতিরিক্ত লোভ করা যাবে কি? কোনো দরকার নেই অতিরিক্ত লোভ করার। সেজন্য অতিরিক্ত লোভ থেকে বাঁচার জন্য একটা মাত্র পাসওয়ার্ড আছে, একটা মাত্র সিস্টেম আছে। সেটা হলো, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা একটু অন্তরের মধ্যে দিতে পারেন, একটু অন্তরের মধ্যে রব্বে কারীমের ভয়টা যদি অবস্থান করাতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভয়টা আপনাকে এই পার্শ্বর্যের প্রতিযোগিতা থেকে রক্ষা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী ইরশাদ করেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতি তামহুহা ওয়া খালিকিন নাসি বিখুলুকিন হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সর্ব অবস্থায় সবখানে একমাত্র ভয় করবে কাকে? আপনারা আমার কথা বুঝতেছেন না? আওয়াজ করে বলুন, সর্ব অবস্থায় ভয় কাকে করতে হবে? আল্লাহকে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতি তামহুহা, যখন তোমার একটা ভুল হয়ে যায়, একটা পাপ যখন তোমার হয়ে যায়, সাথে সাথে এই ভুলটার পেছনে তুমি একটা নেকির কাজ করে দাও। সুবহানাল্লাহ। একটা অন্যায় তোমার চোখে ধরা পড়লো, একটা খারাপ কাজ তোমার চোখের মধ্যে ধরা পড়লো, তৎক্ষণাৎ ইস্তেগফার করে একটা নেকির কাজ তুমি পাঠিয়ে দাও। আল্লাহ রাসূল বলেন, ওয়া খালিকিন নাসি বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে উত্তমভাবে সুন্দরভাবে কথা বলে। সুবহানাল্লাহ। আমরা মানুষের সাথে সুন্দর কথা বলি, মানুষের সাথে যেভাবে কথা বলি, মানুষ তো কোনোদিনই আসবে না। যে ধমক দিয়ে মুখের মধ্যে কোনো ধরনের সৌন্দর্যতা নেই, মাধুর্যতা নেই, সুন্দর ভাষায় কথা বলতে পারি না, জানি না। সেজন্য মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি কথা অন্য আয়াতে ঘোষণা করলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দ্বন্দ্বমান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে জবাব দিতে হবে, হাসরের ময়দানে বিচারের সম্মুখীন হবেন, এই জিনিসটা, এই দিবসটাকে যদি আপনি ভয় করতে পারেন, আর
আর নিজের মন যেটা চায়, নিজের মনের বিরুদ্ধে যদি অবস্থান নিতে পারেন, নিজের মনের সাথে যদি আপনি যুদ্ধ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত হবে তোমার ঘর। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিবসে যদি পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সামনে দাঁড়াতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বিষয়ে আমাকে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটি বিষয় আমাকে রব্বুল কারীমের কাছে জবাব দিতে হবে। এই জিনিসটা যদি আমার অন্তরে থাকে, বেখেয়ালে কদম সামনে দেওয়া যাবে? বেখেয়ালে কোনো কদম সামনে দেওয়া যাবে না। কারণ মুসলমান হচ্ছে সবচেয়ে সচেতন, এখন আমরা হয়ে গেছি সবচেয়ে অসচেতন। কোনো ধরনের প্ল্যান নেই, পরিকল্পনা নেই, সম্পূর্ণ অগুছালু জীবন, জীবনের কোনো ধারা নেই, গতি নেই, কোনো সিস্টেম নেই। আমার জীবনের সাথে পশুর জীবনের মিল পাওয়া যায়। আমি খাই, পশুও খাই না। আমি ঘুমাই, রেস্ট নেই, পশু রেস্ট নেই। তাহলে মানুষ আর পশুর মধ্যে ডিফারেন্সটা কি থাকলো? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মনুষ্যত্ব রক্ষা করার জন্য আলাদা বিশেষণ দিলেন, আলাদা গুণ দিলেন, আলাদা কোয়ালিটি দিলেন। এই কোয়ালিটিগুলো, এই গুণগুলো যদি মানুষের থাকে তাহলে তারা মানুষের স্বীকৃতি পাবে। আর এই গুণগুলো যদি তোমাদের না থাকে, তোমরা সরাসরি উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তোমরা পশু নয় বরং পশুর চেয়ে তোমরা আরো নিকৃষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, প্ল্যান থাকতে হবে। ফজরের সালাত কয়টায়? অ্যালার্ম সেটিং করা থাকতে হবে। মোবাইলে ঘড়িতে অ্যালার্ম সেট করা থাকতে হবে। বাড়িতে কম্পিটিশন থাকতে হবে, পরামর্শ থাকতে হবে, ঘরের কর্তাদের সাথে কথা থাকতে হবে। এগুলো আছে আজকে ফ্যামিলিতে? ফ্যামিলিতে কোনো ধরনের পরামর্শ নেই। পরামর্শ করি না আমরা পরিবারে, বউর সাথে নেই পরামর্শ, নেই পরামর্শ বাবার সাথে। কিভাবে সংসারটা বাঞ্চ করা যাবে, কিভাবে সংসারটা গুছা যাবে। আজকে আমরা ফ্যামিলিটাকে জাহান্নামের টুকরা বানিয়ে ছাড়ছি। কথা বলুন ঠিক কিনা? সন্ধ্যায় জমলে ফ্যামিলি ক্রাইসিস দেখে, কথা বলুন ঠিক কিনা? ফ্যামিলি ক্রাইসিস দেখে আর ইত্যাদি ইত্যাদি নাটক দেখে দেখে পরিবারটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দিয়েছি। নেই কোনো তিলাওয়াত, নেই কোনো আদর্শ। বাবা তার সন্তানের সাথে কিভাবে বিহেভ করবে, স্ত্রী তার স্বামীর সাথে কিভাবে আচরণ করবে, সন্তান তার মা বাবার সাথে কিভাবে কথা বলবে, কিভাবে শেয়ার করবে, এটুকুন জ্ঞান পর্যন্ত আজকে সংসারে নাই। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে ফ্যামিলিতে প্ল্যান লাগবে, পরিকল্পনা লাগবে। আজকে সকালে ফজরের সালাত পড়ে, ফজরের সালাতে কে আগে ডেকে দিবে? স্ত্রী স্বামীকে বলে রাখবে আজকে তুমি আগে ডেকে দিবে, অথবা স্বামী স্ত্রীকে বলে রাখবে তুমি আজকে ডেকে দিবে। একসাথে ফজর সালাত পড়বে। মহব্বত আছে না নাই ভাই? ফজর ফ্যামিলিতে একসাথে ফজর সালাত পড়ার পর কোরআন পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কোলে এই উরুতে মাথা রেখে কোরআন শুনাতেন। সুবহানাল্লাহ। আপনি শুনান কখনো? স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন শোনাবেন। ভালোবাসা বাড়বে না কমবে? আমরা তো খালি হাতে ফিরি, কিল মারি, কিল দেই, বউরে খালি কি করে? কিল দেই। সেজন্য যত অশান্তি। কাজেই স্ত্রীর সাথে কিভাবে বিহেভ করবে এই কথাগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টোরি, জীবনীটা কত চমৎকার! কখনো পড়েছি? বউকে উপহার দেন একটা সুন্দর বই, বিশ্বনবীর জীবনী উপহার দেন, আর একসাথে গল্প করতে করতে পড়েন, ঝগড়া থাকবে না। কোরআন শিখান। প্রতি সপ্তাহে একটা প্ল্যান নিন, এই সপ্তাহের মধ্যে আমরা সূরা তাকাসুরটা শিখবো। আপনি শিখান, আপনি নিজে শিখেন, বউকে শোনান, বউর থেকে সেটা আপনি আদায় করেন। মেয়েদেরকে কাজ দেন, বাচ্চাদের সাথে শেয়ার করুন। বাচ্চাদেরকে বলেন বাবা আজকে এই সূরাটা এই সপ্তাহে শিখতে হবে, এই সূরাটা শুনবো, এই সূরার ফজিলত টুকুন আপনি বলেন, পড়েন, শোনান। পরিবারে শান্তি আসবে না? আগের সময় দেখতে
দেখতাম প্রতিটি ঘর থেকে কোরআনের সন্ধ্যা আসলে সূরা ওয়াকিয়ার শব্দ মিউজিক শোনা যেত, ঠিক কিনা জোরে বলেন? এখন আর সেই শব্দ শোনা যায় না। গ্রাম বাংলার ঘরে এখন আর কোরআনের তেলাওয়াত নাই, কথা বলুন ঠিক কিনা? এখন শুধু আছে ফেসবুক, কথা বলুন ঠিক না? ফেসবুক আছে, ফেসবুকে ব্যস্ত, বাচ্চারা কি পড়তেছে কি করতেছে অভিভাবকের কোনো ধরনের খবর নাই, বেমালুম হয়ে আছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাকে, আল্লাহর কাঠগড়ে আপনাকে দাঁড়াতে হবে। হার পাওয়ার ছাড় পাওয়ার কোনো সুযোগ কোনো চান্স পাবেন না। নজরে রাখতে হবে নিজের সন্তানদের কাজে। আমি বলবো একটা পরিকল্পনা হাতে নিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের ব্যাপারে কত চমৎকার পদ্ধতি বলে দিলেন, কত চমৎকার কত সহজ সরল কথা বলে দিলেন। আমি অপ্রাসঙ্গিক হলো এই বিষয়ে কথা বলতেছি, কারণ আমাকে এই বিষয়ে একটুখানি হলেও ধারণা দেওয়ার কথা বলেছেন কর্তৃপক্ষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুধুমাত্র কয়েকটি কাজ, চারটি কর্মসূচি যদি নারীরা পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে দরজা সমূহ আছে, যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মায়েরা, বোনেরা, খুব গভীর মনোযোগে একটু চিন্তা করেন, একটু খেয়াল করে শুনুন। এই চারটি কাজ যদি তুমি করতে পারো, নিজের জীবনের সাথে যদি সিলেক্ট করতে পারো, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের যে দরজা সমূহ আছে, যে দরজা ইচ্ছে তুমি সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করতে পারো, রমজান মাসের সাওম যদি তুমি পালন করতে পারো, আর নিজের সতীত্বের হেফাজত যদি তুমি করতে পারো, পরকিয়া না করে, গোপনে গোপনে মেসেঞ্জারে সেটিং না করে, স্বামী অফিসে চলে যায়, বউ এক্স বয়ফ্রেন্ডের সাথে গোপনে গোপনে মেসেঞ্জারে চ্যাটিং করে, আসে না নাই? নাই? এই পাঙ্খু মেয়েগুলো এগুলো করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বললেন, সতর্ক করে দিলেন, জান্নাতে যেতে চাও নারী, তোমার বড় সম্মান, তোমার বড় মর্যাদা। কয়েকটা কাজ তোমাকে দিলেন, অতিরিক্ত কাজ দিলেন না। যদি তোমার নিজের সতীত্বের হেফাজত রাখতে পারো, পরকিয়া না করে, গোপনে গোপনে অন্যের সাথে কথা না বলে, নিজেকে যদি কন্ট্রোলে রাখো, সতীত্বের হেফাজত রাখো, আর স্বামীর সন্তুষ্ট অর্জন করো, স্বামীর ইতাআত করো, স্বামীর অনুসরণ করো। আমরা তো স্বামীর সাথে ভালোভাবে কথা বলি না, ব্যবহার করি না। স্বামীর খালি কিরকম আচরণ, বাবির বাড়ি যাওয়ার সময় যত সাজুগুজু করে, ভাবির বাড়ি যাওয়ার সময় যত সাজুগুজু আছে, নিজের স্বামীর সামনে কোনো সাজুগুজু নাই, আছে না নাই? স্বামীকে সেজুগুজু দেখায় না। যত খরচ করে স্বামী স্ত্রীর পেছনে, যত অর্নামেন্ট, গয়নাপত্র, দামি দামি শাড়ি কিনে দেয় স্বামী, সাজুগুজু করে দেখায় বাবার বাড়ি। কথা বলুন ঠিক না? আল্লাহ লানত ওই সকল নারীদের। আপনার স্বামীর সাথে একটু মুচকি হেসে কথা বলেন, রাগ দিয়ে কথা বলবেন না স্বামীর সাথে, যেখান থেকে আসুক না কেন। স্বামী যখন বাড়িতে প্রবেশ করবে, মা বোনেরা খেয়াল করে শুনুন, স্বামী যখন বাড়িতে প্রবেশ করবে, ঠিক এই মুহূর্তে স্বামীকে একটু সম্বোধন জানান, একটু সালাম দেন, মুচকি হাসেন, তার হাত থেকে বাজারের তুবলাটা আপনি হাতে তুলে দেন, বাড়ির থেকে এক গ্লাস পানি তাকে এনে দেন। কখনো মুখ গুমরা করে থেকে স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বলুন ঠিক না? তারপরে স্বামীকে যেটা রান্না করেছেন, একবার রান্নাটুকু স্বামীর সামনে এনে দেন, তাকে একটু একসাথে বসে খেয়ে দেন। দেখবেন আর সংসারের মধ্যে কোনো ঝগড়া থাকবে না। থাকবে? স্বামী যদি এমন হয়, খালি খাবারের দোষ খুঁজে, তরকারিতে বেশি লবণ হয়েছে, যেদিন লবণ কম হয়েছে চালি, একেবারে লবণ হয় নাই,
এরকম ভাবে যদি স্বামী স্ত্রীর দোষ খুঁজতে থাকে সংসারে, লানত আসবে কি আসবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পেলাম, বাহির থেকে যখন ভিতরে বাড়িতে প্রবেশ করবে সালাম দিবে না, সালাম ছাড়া প্রবেশ করবে, তখন শয়তান তার সাথে বাড়িতে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিই? আজ থেকে বাধ্যতামূলক বাড়িতে প্রবেশ করার সময় কি দেব? সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করব। বাড়িতে কেউ থাকুক কিংবা না থাকুক অবশ্যই সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করব। সালাম দিলে শয়তান আর বাড়িতে প্রবেশ করতে পারে না। আর আপনি সালাম দিলেন না, আপনার সাথে শয়তান বাড়িতে প্রবেশ করলো, ঢুকে মাত্রই ঝগড়া শুরু করলো, কোথায় গিয়েছিলাম, বাবির বাড়িতে কি সম্পর্ক, এত সময় কেন বাইরে, দেখো ঝগড়া শুরু হয়ে গেছে। তোমার এত বলার কি, কারণ আপনিও তো যৌতুক নিয়ে বিয়ে করেছেন। কথা বলেন ঠিক কিনা? বউয়ের মুখের উপরে কথা বলার এত দুঃসাহস আপনার নাই? কি এত বড় কথা মুখে? কারণ আপনি তো ওই যৌতুক নিয়ে বিয়ে করেছেন। এখন যৌতুক যেহেতু নিয়েছেন, বউয়ের উপর কথা বলার দুঃসাহস আপনার আর নাই। কথা বলুন ঠিক কিনা? সেজন্য বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করেন, শয়তান আর ঢুকবে না, আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে। খাবারের সময় অবশ্যই বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন, কারণ বিসমিল্লাহ বলে খাবার না খেলে সাথে খুব আনন্দের সাথে শয়তান খাবারগুলো খায়। নাউজুবিল্লাহ বলেন। শয়তান বলে, ওরে প্রবেশ করলাম শুধু, এটা বড় কথা নয়, কিন্তু বাড়িতে এটা তো খাবার জায়গা হিসেবেও বড্ড ভালো জায়গা। নাউজুবিল্লাহ। শয়তানকে খুশি করা যাবে, সুযোগ দেওয়া যাবে? যদি দিতে না চাই তাহলে অবশ্যই প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করতে হবে, খাওয়ার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হবে। কাজেই এই চারটি কাজ যদি মা বোনেরা করতে পারেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে সাওম পালন করা, নিজের শরীরের হেফাজত করা, আর স্বামীর অনুগত্য করা, স্বামীকে অনুসরণ করা, ভালোবাসা, সময় দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, আল্লাহর জান্নাতে যেই দরজা দিয়ে তোমার ইচ্ছে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। আর আপনি নিজের স্ত্রীকে একটু ভালোবাসুন, ভালোবাসতে শিখুন, তাকে একটু সময় দিতে শিখুন। অযথা দোষ খুঁজতে যাবেন না। বিশ্বনবী হযরত উমর এমন একজন স্বামী ছিলেন, তার স্ত্রী মন্তব্য করতেছেন স্বামী হিসেবে, হযরত উমর নেতা হিসেবে ভালো ছিলেন না, শুধু স্বামী হিসেবেও একজন আদর্শ স্বামী ছিলেন হযরত উমর। সুবহানাল্লাহ বলে। এমন একজন স্বামী যে এত বছর সংসার করি এই জীবনে কোনোদিন খাবারের দোষ ধরে নাই। সুবহানাল্লাহ। এই খাবারের লবণ আর মরিচ বেশি হয়েছে বলে প্রতিদিন কিলাকিলি করার মধ্যে আছে না নাই? কেমন স্বামী আপনি চিন্তা করে দেখুন। আদর্শ স্বামীর কি যোগ্যতা আপনার আছে? যে বউ সারা দিন আপনার জন্য কত কষ্ট করে, এই শীতের সময় কোনোদিন আপনি একবার রান্না করে গিয়েছিলেন, একবার নিজে রান্না করে দেখছিলেন, অথচ এর শীতের কনকন শীতকে উপেক্ষা করে আপনার স্ত্রী আপনার জন্য খাবার তৈরি করতেছে। শুধু তা নয়, আপনার ছোট ছোট বাচ্চাদেরকে, আপনার বেবিদেরকে কত কষ্ট করে সে লালন পালন করে। রাত্রে প্রস্রাব করে দিলে কাপড়টা সে পরিবর্তন করে দেয়, পায়খানা করে দিলে সে নিজে পরিষ্কার করে দেয়, দেয় না? আপনি কয়বার দিয়েছেন? একবারও না। এরপরে তার উপর শাস্তি, সকাল সকাল উঠে খাবার তৈরি করে দেয়, সারাদিন আপনার কাপড় চোপড়গুলো সে ধুয়ে দেয়, দেয় না? কাপড় চোপড়গুলো সে পরিষ্কার করে, ঘরটাও সে ঝাড়ু দেয়, ঘরটা সে মুছে দেয়, এরপরে যত কাজ বাড়িতে আছে সবটুকুন করে দেয়। তারপরেও কোনো শুকুর নাই, আছে না নাই? কোনো তারপরে শুকুর নাই, তার কোনো থ্যাঙ্কস নাই। কিভাবে ভালোবাসা আসবে? আপনি তার প্রশংসা করুন, স্ত্রীর প্রশংসা করতে হবে না? তাকে একটু ভালোবাসুন, ম্যারেজ ডেতে তার জন্য একটা নতুন শাড়ি কিনে নিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন যাবেন প্রতিদিন কিছু না কিছু উপহার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আপনি কোনোদিন যান, উপহার দেন, গিফট দেন? দেন না। বউকে কোনোদিন গিফট দেয় না। গিফট নেবেন সাধ্য অনুযায়ী, নতুন শাড়ি কিনে দেন,
নতুন জামা কিনে দেন, অথবা অন্য কিছু ইসলামিক বই কিনে দেন, উপহার দেন, সব আছে না নাই? সব। স্ত্রীর সাথে হাসি মুখে কথা বললেই সব। সুবহানাল্লাহ। কথা বলেন নাকি সময় দেন, বাহিরে ঘুরতে নিয়ে যান, বাহিরে ঘুরাতে নিয়ে যান, দরকার আছে না নাই? ফ্যামিলি ট্যুর দেন একসাথে, মা বাবা ভাই বোন না থাকলেও বউ, মা বাবা, সন্তান, এদের নিয়ে ফ্যামিলি ট্যুর দেন। মজা আছে না নাই? নেকি আছে, সব আছে, এনজয় আছে। ফ্যামিলি ট্যুর দেওয়াতে, বাইরে সফর দেওয়াতে মনে দীর্ঘদিন ধরে বাড়িতে আটকা পড়া অনেক বেদনা দূর হয়ে যায়, একটু প্রশান্তির ছায়া পায়, আশ্রয় পায়। এগুলো করেন। আর মা বাবার প্রতি যে অবজ্ঞা, যে অবহেলা, কেন? একবার চিন্তা করে দেখুন, আপনি তো এখন বাবা হয়েছেন, আপনার বাবা হওয়াতে সন্তানের প্রতি আপনার কি অবস্থান? এখন আপনার সন্তানকে আপনার কেমন লাগে? আপনার সন্তান আপনার কাছে এখন কেমন? একটু বার চিন্তা করে দেখুন, আপনার সন্তানের প্রতি আপনার কেমন ভালোবাসা এখন? এত কষ্ট করেন সন্তানের জন্য, সন্তানের জন্য সারা রাত প্রস্রাবের বিছানায় আপনি শুয়ে থাকতে পারেন না? যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করতে পারেন, কিন্তু আপনি ভুলে গেলেন ওই মা বাবার কাছে একদিন আপনি এরকম সন্তান ছিলেন। বর্তমান যুগে ডাইপার আছে প্রস্রাব থেকে মুক্তি পাওয়ার জন্য, নাই? তখনকার যুগে অ্যাভেলেবেল ডাইপার ছিল না। তারপরেও মা বাবা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে। চিন্তা করে দেখেন একবার, বর্তমান যুগে গরম পানির ব্যবস্থা আছে, বাথরুম আছে অ্যাটাচড, খুব সহজ জীবনযাত্রা, জীবনের মান। কিন্তু তখনকার সময় অ্যাভেলেবেল পানির সুযোগ ছিল না, অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হতো। শীতের সময় মা কত কষ্ট করে পানির যোগান দিত। আপনি পায়খানা প্রস্রাব করতেন, এই ময়লা কাপড়গুলো ধোয়ার জন্য নদী নালা খুঁজতে হতো। কথা বলুন ঠিক কিনা? আপনার সন্তানকে যেভাবে লালন পালন করতেছেন, তার চেয়ে বহুগুণ কষ্ট করে আপনাকে আপনার মা বাবা লালন পালন করতেছে। কিন্তু যখন আপনি বড় হয়ে গেলেন, আপনার মা বাবার প্রতি আর কোনো খোঁজ খবর রাখতেছেন না। আছে না নাই ভাই? দুর্ভাগ্য। মা বাবাকে এত অবহেলা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত তোমরা খুঁজতে চাও, জান্নাত তোমরা দেখতে চাও, জান্নাত তোমার বাড়ির মধ্যে অবস্থান করতেছে। যাও ঘরের মধ্যে যাও, তোমার মা বাবার কদমের নিচে তোমার জান্নাত অবস্থান করে। সুবহানাল্লাহ। আপনার জান্নাত আপনার মা বাবার পায়ের কদম তলে আপনার জান্নাত। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজে যাবেন, হজ করবেন, হাজরা আসওয়াদে চুমু দেবেন, আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘর আপনি নজর করবেন, জিয়ারত করবেন, দেখবেন আপনি কত দুর্ভাগ্য, আপনি কত হতভাগা। আপনার ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জীবন্ত খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। জীবন্ত কাবাকে কোনোদিন আপনি মূল্যায়ন করেন না। 1000 বার হজ করতে পারেন, 1000 বার উমরা করতে পারেন, যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, যদি আপনার জীবন্ত কাবা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, 1000 বার উমরা করে 1000 বার হজ করে কোনো কাজে আসবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, এই সন্তানেরা যারা হজ করতে চাও, উমরা করতে চাও, তোমার মা তোমার বাবার চেহারার দিকে একবার তাকাও, মায়ার নজরে মহাব্বতের দৃষ্টিতে যদি একটা বার তুমি তোমার মা বাবার দিকে তাকাইতে পারো, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন তোমার আমলনামায়, তোমার গণনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। পারবেন?
ভালোবাসার নজরে মা বাবার সাথে কথা বলতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, বিধান করে দিলেন, বার্ধক্যে যখন মা বাবা চলে যায়, বয়স হয়ে যায় মা বাবার যখন, তখন তারা অসহায় হয়ে যায়, এতিমের মতো হয়ে যায়, তারা নরম হয়ে যায়। বাচ্চা যদি খাবার এনে দেয়, মা বাবা খাবার খেতে পায়, তারা এতটুকু অসহায় হয়ে যায়। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, এই অসহায় সময়ের মধ্যে মা বাবার সাথে খারাপ আচরণ করা হবে না, খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো বার্ধক্যে উপনীত হলে মা বাবার সাথে এমন শব্দেও আচরণ করা যাবে না যে শব্দের মধ্যে উফ চলে আসে। খবরদার, এমন কথাও বাবার সাথে বলা যাবে না যেখানে উফ শব্দটা, আফসোস শব্দটা দিল থেকে নরম করে মা বাবা একটু কষ্ট পেয়ে যায়, এমন শব্দও করা যাবে না। আল্লাহর কি বিধান করে দিলেন আল্লাহ পাক। অথচ এমন হতভাগা দুঃসন্তান আছে মা বাবার গায়ে হাত তুলে, আছে না নাই? পরিষদে এমন সালিশও যায় যেখানে মা বাবার গায়ে হাত তুলে, এদের বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। আল্লাহ লানত তাদের প্রতি। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক বিধান করে দিলেন, আইন করে দিলেন, মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, বয়স হয়ে যাবে, তাদের সাথে উফ শব্দ আসে এমন কথা বলা যাবে না। তাহলে কেমন কথা বলবে? وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। তোমার ভিতরে যত ভদ্রতা আছে, তোমার ভিতরে যত ধরনের ভদ্রতা সম্মান আছে, সবটুকুন ভদ্রতা, সবটুকুন সম্মান উজাড় করে মা বাবার সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। পারবেন? শাশুড় মশাইকে, শাশুড়কে আসসালামু আলাইকুম পা কদম করে শাশুড়কে সালাম দেই, কিন্তু বাবাকে কোনোদিন এভাবে সালাম দেয় না, আছে না নাই? দুর্ভাগ্য কপালে। মাকে এভাবে সালাম দেয় না যেভাবে শাশুড়কে দেয়, হুজুরকে যেভাবে সালাম দেয় বাবাকে দেয় না। হুজুর দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে না হবে সন্দেহ থাকতে পারে। তোমার মা, তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, এটা যে কবুল হবে এতে কোনো ধরনের সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হুজুরকে বড় মুরগ জবাই করে দাওয়াত করে খাওয়াচ্ছেন, দাওয়াত করে হুজুরের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করে দিয়েন, কোনো ধরনের দরকার নেই। ভালো খাবারটা নিজের বাবার জন্য ডেডিকেট করেন, মায়ের মুখের মধ্যে তুলে দেন, আর বলেন, মা গো কষ্টে আসি, তোমার সন্তানের জন্য একটু দোয়া করে দিও। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে দেরি আছে, মা সন্তানের জন্য যে দোয়া আরজি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবেন, করবেন। মা গরিব, অশিক্ষিত, ভালো কথা বলতে জানে না, কোনো বেশ এটুকুই যথেষ্ট। গরিব হোক, ওই পেট থেকে তুমি এসেছ, ভালো কথা বলতে জানে না, মূর্খ অশিক্ষিত, তারপরেও তোমার মা শাইখুল হাদিস হোক, বড় পীর সাহেব হোক, তোমার কাছে সবচেয়ে বড় পীর তোমার অশিক্ষিত মা আর তোমার বাবা। সুবহানাল্লাহ। যত যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হোক না কেন, যত বড় বুজুর্গ হোক না কেন, ওই ব্যক্তি যদি তোমার জন্য দোয়া করে, কবুল হবে না হবে সন্দেহ থাকতে পারে। কিন্তু তোমার অশিক্ষিত মূর্খ বাবা আর তোমার অশিক্ষিত মূর্খ মা যদি দোয়া করে অথবা বদদোয়া দেয়, অভিশাপ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে, এটা কোনো ধরনের সন্দেহ নেই। সেজন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই? যেভাবে কথা বলতেছেন তা আসতে পাবে, তাহলে কেমনি বুঝবো? চিৎকার করে বলুন, দরকার আছে না নাই? মা বাবার খেদমত করবেন? রাজি আছেন? প্রতিদিন দেখতে হবে, চেক করতে হবে বাবার ওষুধটা নিয়মিত আছে কিনা। বাবার পেছনে যেটুকু টাকা আপনি ব্যয় করতেছেন, মায়ের পেছনে যত টাকা আপনি ব্যয় করতেছেন, নিঃসন্দেহে সেটা সাদকা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সেটা সাদকা করতেছেন আপনি, সাদকার সওয়াব পাবেন। একসাথে নিয়ে 10,000 20,000 টাকা একসাথে দান করেন, এই তো ক্যাপাসিটি নাই।
কিন্তু মায়ের পেছনে ব্যয় করেন, বাবার পেছনে ব্যয় করেন, চিকিৎসার জন্য ব্যয় করেন, সম্পূর্ণ সাদকার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। পারবেন? মা বাবাকে সম্মান করুন, মূল্যায়ন করুন, সব সময় তাদের খোঁজ খবর রাখুন। মা হচ্ছে এমন একজন যার কোনো তুলনা হয় না, বাবা হচ্ছে এমন একজন যার কোনো তুলনা হয় না। পৃথিবীর সবচেয়ে অভিনেতা হচ্ছে মা আর বাবা, কারণ মায়ের মতো এত অভিনয়, বাবার মতো এত অভিনয় আর পৃথিবীতে কেউ পারে না। সারাদিন না খাওয়ার পারেও হাসি মুখটা নিয়ে সন্তানের সাথে যে অভিনয়টুকুন করতে পারেন তার নাম মা। কথা বলুন ঠিক কিনা? সারাদিন না খাওয়ার পরেও, একটা মাত্র টাকা না থাকার পরেও সন্তানের সামনে পৃথিবীর সবচেয়ে ধনী লোকের অভিনয় যেটা করতে পারেন সেটা হলে বাবা। ঠিক কিনা? জোরে বলেন। মা হলে একজন ডক্টর। যখন আপনি অসুস্থ থাকেন, পৃথিবীর যত বড় ডক্টর আসুক না কেন, যত ট্রিটমেন্ট দেখ না কেন, মায়ের হাতটা যদি আপনার মাথার উপর বুলিয়ে দেন, অর্ধেক রোগ আল্লাহ পাক সরিয়ে দেন, আপনি সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? মা হচ্ছেন ডাক্তার। মা যেই চিকিৎসা দেন, যে বর্ষা দেন, সন্তান অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে দিয়ে সারা রাত ঘুমাই না, মাথা টিপে দিয়ে পাটা টিপে দিয়ে শরীরটা টিপে দিয়ে রাত কাটিয়ে দেয় মা, শীতের রাত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনার কি কোনো খবর আছে, কোনো কুজ আছে? এই শীতের সময় বার্ধক্যে আপনার মাটা সারা রাত জ্বরে ভুগতেছে, সারা রাত রাতে খাবারটুকু খায় নাই, সেটুকুর খবর আপনি নিতে পারেন না। আপনি সেই দিনের কথা একবার চিন্তা করুন, যখন আপনি ছোট ছিলেন, আপনার মা, আপনি যখন অসুস্থ হয়েছিলেন, সারা রাত না ঘুমিয়ে আপনার মা আপনার সেবা দিয়েছিল। সুবহানাল্লাহ। ঠিক কিনা? কিন্তু আপনি এখন বয়সের বারে বার্ধক্যে মা অসুস্থ, গায়ে জ্বরে ভুগতেছে, প্যারালাইসিসে ভুগতেছে, অথবা বিভিন্ন ব্যথায় ভুগতেছে, মায়ের খোঁজটা নিলাম না, রাতে খেয়েছে কিনা সেটাও খোঁজ নিলাম না। কথা বলুন ঠিক কিনা? দুর্ভাগ্য আপনার কপালে, হতভাগা আপনি। মায়ের খোঁজ নিতে হবে। বাড়িতে ঢুকা মাত্রই মায়ের খবর নেন, মা খেতে পারছে কিনা, মা খেয়েছেন কিনা, মায়ের জন্য উপহার নেন। পৃথিবীর মধ্যে শুধু অল্পতে খুশি করা যায়, সেটার নাম হচ্ছে মা বাবা। মা বাবার চেয়ে অল্পতে কেউ পৃথিবীতে খুশি হয় না। সুবহানাল্লাহ। আপনি স্ত্রীর জন্য কোন একটা উপহার নিলেন, ওনার মন মতো হলে খুশি, না হয় অভিমান। কিন্তু মা এমন একটা নাম, একটা চকোলেট যদিও হয়, একটা চকোলেট দেওয়াতে মনে করবেন সারা পৃথিবীটা যেন মায়ের নামে রেজিস্ট্রেট করা হলো, এত বেশি খুশি হয়ে যায় মা। এটার নামই মা। যদি জিজ্ঞেস করেন মাকে, মা কিছু লাগবে, মা তখন জিজ্ঞেস করে না, বাবা কিছু লাগবে না, তোর তো টাকা নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু স্ত্রী ফোনটা করার সাথে সাথে বলবে, আমার জন্য নতুন শাড়ির দরকার আছে, নতুন মাস শেষ হয়েছে, স্যালারি পেয়েছেন, ওই যে পাশের বাড়ির বাবিটা সুন্দর যে কানের দুলটা নিয়েছে, ওই একটা দুল আমার লাগবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মাকে যদি জিজ্ঞাসা করেন, মা তোমার কি লাগবে, মা বলবে, রে বাবা আমার কিছুই লাগবে না, কিছুই দরকার নাই, তুই বাড়িতে চলে আয়, তোকে একটু দেখবে, এটুকুতেই যথেষ্ট। সুবহানাল্লাহ। এটার নাম হলো মা। মা হলো একজন শিক্ষক। আপনি যখন কিছুই জানতেন না, কিছুই পারতেন না, তখন মা আপনাকে প্রথমে আলিফটা শিখিয়েছেন, প্রথমে বাটা শিখিয়েছেন, স্বরটা কিন্তু মা শিখিয়েছেন, এটা কিন্তু মা শিখিয়েছেন। মা হচ্ছেন শিক্ষক। আজকে আপনি অনেক বড় শিক্ষিত, অনেক বিশাল বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু এমন দুর্ভাগ্য, মাটা যে অসুস্থ, হাসপাতালের মধ্যে বিছানায় শায়িত, পরের ভাড়াটিয়া লোক দিয়ে মাকে চিকিৎসা নিতে হয়। নাউজুবিল্লাহ। কয়েকদিন আগের একটা বাস্তব ঘটনা, আপনারা চিনেন, আমি নাম বলবো না। এক বিশাল ধনী লোক, অনেক বড় ধনী লোক, ছেলে সন্তানগুলো হাজার কোটি টাকার মালিক, অনেক বড় শিক্ষিত,
মা যখন অসুস্থ হলো, এই মা হসপিটালে আছে, ভাড়াটিয়া লোক দিয়ে চাকর দিয়ে মায়ের সেবা নিতেছে। দেশের মধ্যে ছেলে আছে কয়েকটা, মেয়ে আছে কয়েকটা, ব্যারিস্টার আছে, কিন্তু এটুকু সময় তাদের হাতে নাই। এত ব্যস্ত জীবন হয়ে গেছে, অসুস্থ মায়ের সেবা দিবে, মা মৃত শয্যায় শায়িত আছে, অসুস্থ মায়ের খোঁজখবর নেমে এটুকু সময় আজ তাদের হাতে নাই। দুর্ভাগ্য। কেন এত উচ্চ শিক্ষা? অথচ আপনি ভুলে গেছেন আপনার প্রথম শিক্ষাটা এই মাই দিয়েছিল। এটুকু শিক্ষা আপনি পেয়েছেন এই মায়ের হাতের শিক্ষা নিয়ে। প্রধান শিক্ষক হচ্ছেন মা। কাজে সেজন্য যত ধরনের ভরসার স্থল হচ্ছে, অরূপ অনুপ্রেরণার স্থল হচ্ছে মা। পৃথিবীর মধ্যে যত বড় কঠিন মিশনে যান না কেন, সাথে সাথে যেখান থেকে আপনি অনুপ্রেরণা পাবেন সেটার নাম হচ্ছে মা। আমি নিজের কথা যদি বলি, বড় ধরনের একটা প্রোগ্রামে যাব, যেখানে আমি সাহসে খাবার দিতে পারবো না, আমার মা আমাকে ডেকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বাবা দোয়া করলাম আমি, ইনশাআল্লাহ কোনো ধরনের বিপদ হবে না। যতবারই মায়ের দোয়া নিয়ে গিয়েছি, ততবারই সবচেয়ে সুন্দর সফল প্রোগ্রাম করে এসেছি। কাজে আমি বলি, মা এমন একটা সম্পদ, একবার যদি হারিয়ে যায় আর পাওয়ার কোনো সুযোগ নাই। একবার যদি হারিয়ে যায় আর পুনরায় খুঁজে পাওয়ার সুযোগ নাই। সেজন্য মা থাকতে সেবা করুন, বাবা থাকতে সেবা করুন। একমাত্র তারাই জানে, মা যাদের হারিয়েছে তারাই জানে মা হারার বেদনা কি। যাদের বাবা নেই, বাবা হারিয়েছে, তারাই জানে বাবা হারার বেদনা কি। আমার বন্ধুগণ, পৃথিবীর যতই আপন হোক না কেন, সবাই স্বার্থের জন্য আপন। প্রত্যেকটি আপনের পেছনে কিছু না কিছু স্বার্থ নিহিত আছে। স্ত্রীর কথা বলুন, ভাইয়ের কথা বলুন, কিংবা অন্যের কথা বলুন, কিছু না কিছু স্বার্থের সম্পর্ক থাকে। একমাত্র নিঃস্বার্থ যেই ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা পাবেন একমাত্র মা বাবার কাছে। সুবহানাল্লাহ। নিঃস্বার্থ ভালোবাসা দেখতে চান, যে স্বার্থের মধ্যে কোনো বিনিময় নেই, যে ভালোবাসার মধ্যে কোনো ধরনের লেনা দেনা নেই, সেটার নাম হচ্ছে মা আর বাবা। আজকে সুন্দরী স্ত্রীর কারণে, বড় লোকের মেয়ের কারণে মা বাবাকে অবহেলা করেন কেন? এই স্ত্রী আপনার সাথে ততক্ষণ ভালোবাসা থাকবে যতক্ষণ তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, লেনা দেনা ভালো থাকবে, ভালো কিছু খাওয়াতে পারবেন, এনে দিতে পারবেন, ভালোবাসা দিতে পারবেন। একবার কি ভেবে দেখেছেন, কিন্তু আপনার মা আপনার বাবা কিছু দিন কিংবা না দিন ভালো ব্যবহার করুন কিংবা না করুন, যেই ভালোবাসা, যে মহব্বত, যেই ভালোবাসা প্রমাণ করবে, দেখাবে, সেটার সাথে পৃথিবীর অন্য কোনো ভালোবাসার তুলনা হয় না। কথা বলুন ঠিক কিনা? এজন্য সর্বাবস্থায় মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্বনবী ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট তোমরা অর্জন করতে চাও, কখনো তোমরা রব্বে কারীমের সন্তুষ্ট অর্জন করতে পারবে না যদি তোমার প্রতি তোমার মা বাবা অসন্তুষ্ট থাকে, তোমার প্রতি তোমার মা বাবা নারাজ থাকে, রব্বে কারীমের সন্তুষ্টি তোমরা অর্জন করতে পারবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদাইন, রাজাল্লাহ ফি রাজাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহ ফি সাখাতাল ওয়ালিদাইন। আপনার পিতামাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে রব্বে কারীম আপনার প্রতি সন্তুষ্ট। আপনার মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, রব্বে কারীম আপনার সাথে নারাজ হয়ে যায়। আজকে থেকে ওয়াদা করুন, আজকে থেকেই প্রতিজ্ঞা করুন, যাদের মা বাবা বেঁচে আছে হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন।
কারণ আজকে যে সময়টুকুন চলে যাচ্ছে, মৌত এমন একটা জিনিস কখন না কখন এসে আপনাকে আক্রমণ করে ফেলে। একবার যদি করে ফেলে পেছনে ফেরার কোনো চান্স পাবেন না। কাজে সময় থাকতে, হাতে সময় থাকতে মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে নিন, বাবার কাছ থেকে ক্ষমা নিয়ে নিন। আল্লাহ না করুন মা বাবার অসন্তুষ্ট অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা আর জান্নাতের কোনো আশা করা যায় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর অসন্তুষ্ট ছাড়া আল্লাহর ক্ষমাকে আশা করা যায়? মা বাবার অসন্তুষ্টি থাকলে আল্লাহর সন্তুষ্টি অর্জন যেমন করা যায় না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অসন্তুষ্ট থাকেন তাহলেও কখনো আল্লাহর জান্নাতেরও আশা করা যায় না। সেজন্য আমার বন্ধুগণ, এ কথাই বলতে চাচ্ছিলাম, যার যার অবস্থান থেকে মা বাবার খেদমত করুন, মায়ের কাছে দোয়া নিন, মা বাবার কাছে গিয়ে বলুন, নিজের আর্জির কথাটা যখন খুলে বলবেন, নিঃসন্দেহে একবার চাওয়াতে মা যত বড় ভুল করুক না কেন সন্তানকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সন্তান যত বড় ভুল করুক না কেন, যত বড় অন্যায় করুক না কেন, সন্তান যখন মায়ের কাছে যায়, নিজের ভুল স্বীকার করে নেই, তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল তৎক্ষণাৎ মা আর বাবা সন্তানকে ক্ষমা করে দেয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বউ যদি একবার রাগ করে বসে, অন্তত পক্ষে একটা শাড়ি না আনলেও রাগ ভাঙে না। কথা বলুন ঠিক কিনা? কাজে নিঃস্বার্থ ভালোবাসা পাবেন কার কাছে? মায়ের কাছে। মাকে ভালোবাসুন, তাকে সময় দিন, তার খোঁজখবর নিন। প্রতিদিন মায়ের জন্য কিছু না কিছু গিফট নেবেন। পারবেন? প্রতিদিন ভাবার জন্য কিছু না কিছু উপহার নেবেন। 5 টাকার হোক, 10 টাকার হোক, আপনার সাধ্য অনুযায়ী, আপনার ক্যাপাসিটি অনুযায়ী মাকে খাওয়াবেন। নিজে পারলে নিজ হাতে রান্না করে খাওয়াবেন। আমি নিজে করতাম। নিজ হাতে রান্না করে মাকে দিন, খাওয়াবেন। মাকে সাজাবেন, নতুন নতুন শাড়ি এনে, কাপড় এনে মাকে সাজাবেন, পড়তে দেবেন। আর মা যে একটা মুচকি হেসে, হাসতে হাসতে যে চোখ দুটা বেয়ে বেয়ে চোখের পানি চলে আসবে, এই চোখের পানি খেয়ে আপনার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেই মা বাবার সাথে কখনো খারাপ ধরনের আচরণ করা যাবে না। মা বাবার সাথে ভালো আচরণ করুন, সবচেয়ে সুন্দর আচরণ করুন। আপনার সাধ্য মতো যেটুকুন ভদ্রতা আপনার কাছে আছে, সবটুকুন ভদ্রতা মা বাবার প্রতি উজাড় করে দিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হতে চলছেন আজকের এই মাহফিলের আজকের এই প্রধান আলোচক, আমার শ্রদ্ধেয়, অত্যন্ত প্রিয় জনাব হযরত মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি ভাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আমিন বলেন। এতক্ষণ পর্যন্ত আমি শুধুমাত্র আপনাদেরকে আলোচনা মূলত হুজুর করবে, বড় হুজুর আলোচনা করবে। হুজুর আসার আগে আমি একটু আপনাদেরকে একসাথে করে নিলাম যে আলোচনা কিছু একটা হবে, সেটার জন্য জমাট করলাম। মূলত আলোচনা হুজুর করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতের নেক হায়াত দান করুন। এই কোরআনের ময়দানে যেন আরো দীর্ঘদিন ধরে এই কোরআনের খেদমত করতে পারে, সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।